ঠিক আছে, ঠিক আছে, দরকার নেই। আমি ভাবছিলাম তোমাদেরকে এখানে বোর্ডে দেখাবো কিনা, কারণ এটার একটা ছবি আছে and ছবিটা এখানে একটু সময় লাগবে আমার করতে। তারপরেও আমি তোমাদেরকে ছবিটা এখানে দেখাই দিচ্ছি, সবাই একটু তুলে নিবে। এটা হচ্ছে এইটার একটা ছবি, একটু সবাই তুলে নেবেন ছবি। আহ সহজ আসলে, আমার একটু সময় দিবেন এবং আমার সাথে সাথে আপনারাও এটা তুলে নেবেন। এই পাশে আমাদের থাকে একজন, রে ভাই আমার কার্সর খুঁজে পাচ্ছি না। এই পাশে আমার একজন থাকে এবং এই পাশে আরেকজন থাকেন। তো ইনি ইনি যিনি আছেন ইনি হচ্ছেন ক্লায়েন্ট, এবং এই পাশে যিনি আছেন তিনি হচ্ছেন সার্ভার। তো এই পাশে আমার একটা ক্লায়েন্ট আছে, আমি এটার আউটলাইনটা রেখে দিচ্ছি। তোমরা বাস এরকম বক্সে লিখো না যদিও, বাস এটার আউটলাইনটা তুলে দিও তাইলেই হবে। আই মিন এই, তাহলে একটা হচ্ছে আমার ক্লায়েন্ট আর আরেকজন হচ্ছে আমার সার্ভার। তো যেটা হয়, এই ক্লায়েন্ট, এবং মনে রেখো তোমাদেরকে ক্লাসে একবার বলেছিলাম, ক্লায়েন্ট আসলে আমরা যারা হিউম্যান বিং তারা না, ক্লায়েন্ট হচ্ছে মেশিনটা। তো মেশিনের পক্ষ থেকে অ্যাকচুয়ালি আরেকটা সার্ভারে ডেটা অ্যাক্সেস করার জন্য আমাদের যে ওয়েব ব্রাউজার আছে সে রিকোয়েস্ট পাঠায়। তার মানে ক্লায়েন্ট হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েব ব্রাউজারের মাধ্যমে সার্ভার যে আছে তার কাছে রিকোয়েস্ট যায়। তো রিকোয়েস্ট যাওয়া বোঝানোর জন্য আমরা বাস এই ক্লায়েন্ট থেকে এই সার্ভারের দিকে আমরা একটা তীর দিয়ে বুঝাবো যে আহ, আমার রিকোয়েস্টটা পাঠানো হয়েছে, এবং এই অংশটাকে আমরা লিখবো হচ্ছে যে রিকোয়েস্ট, এটা হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট। এবং সেম ভাবে সার্ভার যখন ক্লায়েন্টকে প্রত্যুত্তর পাঠায় তখন সেটাকে আমরা বলি হচ্ছে এইচটিটিপি রেসপন্স। তো এটা হচ্ছে এইচটিটিপি রেসপন্স। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, সার্ভারের সাথে একটা জিনিস থাকে, যদি প্রয়োজন পড়ে তাহলে তা হচ্ছে ডেটাবেস। এই হচ্ছে, যখন তোমাদের প্রশ্ন আসবে যে এইচটিটিপি রিকোয়েস্ট এবং রেসপন্স কিভাবে কাজ করে বর্ণনা করো, তখন এই ছবিটা দিবেন এবং নিচে নিচে অবশ্যই ফিগার লিখবেন হচ্ছে গিয়ে এইচটিটিপি রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স বিটুইন ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার।
এইচটিটিপি রিকোয়েস্ট বিটুইন ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার। তাহলে এখানে কিভাবে কাজ করছে? প্রথমে ক্লায়েন্ট ওয়েব ব্রাউজারের মাধ্যমে সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠায় কোনো ডেটা অ্যাক্সেস করার জন্য। যদি ওই ডেটাটা কোনো ডেটাবেস থেকে নিতে হয়, তাহলে যেটা হয়, প্রথমে সার্ভার তার ডেটাবেসে অ্যাক্সেস করে এবং সে চেক করে দেখে এইচটিটিপি যে রিকোয়েস্টটা আছে সেটা ভ্যালিড রিকোয়েস্ট কিনা। যদি ভ্যালিড রিকোয়েস্ট হয়, তাহলেই শুধুমাত্র সার্ভার ক্লায়েন্টকে রেসপন্স পাঠাবে যে হ্যাঁ, আপনি এই রিকোয়েস্ট পাঠিয়েছিলেন, তার প্রত্যুত্তরে এই যে আপনাকে আমি অ্যান্সার পাঠাইলাম। কিন্তু যদি ভ্যালিড রিকোয়েস্ট না হয়, তাহলে সার্ভার থেকে আসলে ইরর মেসেজ জেনারেট হয় যে আপনার রিকোয়েস্টটা ভ্যালিড ছিল না। এই হচ্ছে গিয়ে এই ছবির বর্ণনা। পরীক্ষায় যখন তোমরা লিখবা, তখন এইচটিটিপি কাকে বলে লিখবেন, এরপরে এইচটিটিপি রিকোয়েস্ট লিখবে এবং প্রত্যেকটা আলাদা আলাদা লিখবা। কিভাবে আলাদা আলাদা? যেমন প্রথমে লিখবা যে অ্যাট ফার্স্ট দ্য ক্লায়েন্ট রিকোয়েস্ট টু দ্য সার্ভার টু ওয়েব ব্রাউজার, এরকম করে একটা লাইন। 2 নম্বর লাইনে লিখবেন হচ্ছে গিয়ে when HTTP request reaches the server, it checks if the request is valid। এরপরে 3 নম্বর লিখবেন যে if needed, it the server accesses its database to find the required data and then it responses to the client। এরকম করে একটু সুন্দর করে লাইন বাই লাইন নিচে নিচে লিখবে, যাতে এক, তোমার কোশ্চেনটা দেখা যায় তুমি একটু বেশি লিখেছো, দুই, শিক্ষক পরে বুঝতে পারে তুমি আসলে কি কি লিখেছো। এই কয়টা জিনিস একটু ঠিকঠাক মতো লিখবেন। এবং অবশ্যই লেখার মাঝখানে তোমরা যেটা করো, হয় একদম শুরুতে ছবি দাও, নাহলে একদম লাস্টে ছবি দাও। এই কাজটা করবে না। যেটা করবে, লেখা রাখবে দুই পাশে আর মাঝখানে দিবে ছবি। এখন তুমি সেটাকে যেখানে প্লেসমেন্ট বসাও, কিন্তু ছবি সবসময় মাঝামাঝি রাখার চেষ্টা করবে। এই ছবি দিয়ে, এবং যখনই এই প্রশ্ন আসবে কিভাবে এইচটিটিপি রিকোয়েস্ট কাজ করে, তখন 100% তোমাকে ছবি দিতেই হবে। সবাই কি বুঝতে পেরেছো? এটা খুবই সিম্পল একটা ইয়ে ছিল। সবাই বুঝতে পেরেছেন? ম্যাম। জি ম্যাম। ওকে। তোমাদের আর আর সময় আছে হচ্ছে গিয়ে 7 মিনিটের মতো। আমি আমার একটু আসলে ডাকতেছে, আমি তোমাদেরকে ছেড়ে দিতে চাই আজকে। তো নেক্সট যেদিন আছে ওই দিন আমরা এপিআই পড়বো, এবং সবচেয়ে কমন যে সার্ভার আমরা ব্যবহার করি, অ্যাপাচি সার্ভার, সেটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। এবং এইচটিএমএল এর একটা বড় ভাই আছে, এক্সএমএল। সো তাদেরকে নিয়ে আমরা কথাবার্তা বলবো, এবং তোমাদেরকে এখানে এক্সএমএল সংশ্লিষ্ট জিনিস একটু বেশি শিখতে হবে। তো আজকে এই পর্যন্তই। আবারও বলছি, আমি জানি না তোমরা সিলেবাস কতটা দেখেছো, সিলেবাসটা একটু দেখো এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো একটু দেখো। যদি এরকম হয় আমি কোনো টপিক পড়িয়ে ফেলেছি, কিন্তু আহ কোনো একটা টপিক, মানে তোমাদেরকে যে টপিক পড়িয়েছি তার মধ্যে কোনো একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসেছে, তুমি বোঝো নাই, বা এই ধরনের কোনো প্রবলেম যদি থাকে, যেগুলো পড়ানো হয়েছে তার মধ্যে থেকে কোনটা বাদ গিয়েছে, তাহলে কাইন্ডলি আমাকে বলবেন যে ম্যাডাম আমাদের এই টপিকটা একটু বাদ আছে, তাহলে আমি সেটা আপনাদেরকে সলভ করিয়ে দিব। আর হচ্ছে গিয়ে তোমাদের এই যে এমবেডেড বইটা আছে, যতটুকু পড়ানো হয় সিলেবাসে যতটুকু আছে, তার বাহিরে কিছু লিনাক্স কমান্ড আছে যেগুলো সম্পর্কে তোমাদের জানতে হয়। এটা প্রত্যেকটা বছরই ঘুরে ফিরে আসে। তো যে যে লিনাক্স কমান্ড গুলো প্রিভিয়াস ইয়ার গুলোতে এসেছে এবং আসতে পারে এইরকম, আমি আপনাদেরকে যখন লিনাক্স পড়াবো, কার্নেল পড়াবো, তখন পড়িয়ে দিব। আদারওয়াইজ যে যে টপিক পড়িয়েছি এর মধ্যে কোনোটা যদি থাকে, কোনো প্রশ্ন থাকে বুঝি নাই বা ম্যাডাম বুঝাই দিতে হবে, তাহলে আমার কাছ থেকে সলভ করে নিয়েন। তোমাদের কিন্তু এই একটা মাস অনলাইনের মাধ্যমে ক্লাস হবে, কারণ অফলাইনে ক্লাস নেওয়া ইটস কোয়াইট ইম্পসিবল। তারপরেও ক্লাস আমরা কন্টিনিউ করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আসলে আমরা অনলাইনে নিচ্ছি। তো এরপরে যেদিন ক্লাস হবে, আই হোপফুলি তোমাদের সাথে আগামী শুক্রবারে আমি আবার ক্লাস নিব, এবং টাইমটা আমি তোমাদেরকে এর পরে জানিয়ে দিই। আজকে এই পর্যন্তই। আশা রাখি যতটুকু পড়িয়েছিলাম বুঝতে পেরেছো। তোমরা কি অ্যাটেন্ডেন্স নিয়েছো? ওকে, তাহলে অ্যাটেন্ডেন্সটা একটু শেয়ার করে দিও। আজকে তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম।